আইটিবারির পক্ষ থেকে ওয়ার্ডপ্রেস বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা আমাদের পোস্ট লুপটি তৈরি করেছি। আমাদের পোস্টগুলোকে আমরা সাকসেসফুল ভাবে আমাদের সামনে আনতে পেরেছি। তো আজকের পর্বে কথা ছিল আমাদের পোস্টের যে মেটা ডাটাগুলা, পোস্টে কে করেছে, কখন করেছে, কোন ক্যাটাগরিতে করেছে ইত্যাদি যে মেটা ডাটাগুলো রয়েছে, সেই ডাটাগুলো আমরা কিভাবে এখানে দিতে পারি আমরা সেটি আজকের পর্বে দেখার চেষ্টা করব। তো আমরা প্রত্যেকটা হেডিং এর নিচে আলাদা করে প্রতিটি পোস্টের মেটা ডাটা এখানে আমরা ইনক্লুড করব। তো আমরা চাইলে কোনো একটা ডিভ নিয়ে নিতে পারি। আমরা আমরা একটা ডিভ নিচ্ছি, ডিভের নাম দিচ্ছি পোস্ট মেটা, এই ক্লাস দিয়ে দিচ্ছি আমরা ডিভের, এবং এর ভেতরে আমরা আমাদের যে ইনফরমেশন গুলো আছে, আমাদের আর্টিকেলের যে ইনফরমেশন গুলো থাকবে প্রত্যেকটা আর্টিকেলের নিচে সেই ইনফরমেশন গুলো এখানে দিব। তো প্রথমেই আমরা দিতে পারি যে পোস্টটি কে করেছেন, পোস্টের অথর সম্পর্কে। সো আমরা অথর লিখে দিচ্ছি যে পোস্টটি কে করেছেন। সো অথরের নামটা অটোমেটিক্যালি পাওয়ার জন্য এই ক্ষেত্রে কিন্তু আপনাকে মনে রাখতে হবে, এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ওয়েবসাইটে মাত্র একজনই অথর আছে, সেটা হচ্ছে অ্যাডমিন। মানে আমি আমার নামে রেজিস্টার করেছি, এখানে একটি অ্যাকাউন্ট করেছি, আমি হচ্ছে এটার অ্যাডমিন। সো এই ক্ষেত্রে অ্যাডমিন নামে একজনই অথর আছে। তো আমরা প্রথমে অথরকে এখানে সিলেক্ট করব, যে অথরের লিঙ্কটা যাতে আলটিমেটলি এখানে পেয়ে যায় আমাদেরকে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এর জন্য আমরা একটি ফাংশন ইউজ করব। ফাংশনের নাম হচ্ছে দা অথর পোস্ট লিঙ্ক। সো আমরা এখানে লিখে দিচ্ছি দা অথর পোস্ট লিঙ্ক। লিখে আমরা জাস্ট সিম্পলি যদি এটা সেভ করি, সেভ করে একটু টেস্ট করে আসি, দেখি কি হয়। দেখুন আমাদের এখানে অথরের নামটা কিন্তু পেয়ে গেছে, যে অথর। এরপরে আমাদের এই ফাংশনটি ইউজ করার কারণে অটোমেটিক্যালি এটা কার দ্বারা এটা করা হয়েছে সেটা এখানে দেখাচ্ছে, এবং অ্যাডমিনে ক্লিক করলে আমরা দেখতে পাবো অ্যাডমিন কি কি পোস্ট করেছে সেগুলা। তো সেগুলা দেখার জন্য আরো কিছু কাজ করতে হবে। আমরা আপাতত এই মেটা ডাটা দেওয়াটা শিখি। তো অথর, আমরা এখানে অথর না দিয়ে আমাদের এটাকে আরেকটু করার জন্য পোস্টেড বাই দেই, তাহলে সুন্দর হবে দেখতে, যে পোস্টেড বাই কে করেছে পোস্টটা, অ্যাডমিন। আচ্ছা, এটা একটা অপশন গেল। এরপর আমরা একটা সেপারেটর ইউজ করতেছি। সেপারেটর ইউজ করে আমরা যেটা করব, এরপরে আমরা আরেকটা ইনফরমেশন দিতে পারি, যে পোস্টের সময়, টাইম, কখন হয়েছে, পোস্টেড অন। আমরা এখানে পোস্টেড অন দেই, আমাদের দেখতে সুবিধা হবে। পোস্টের সময়টা আমরা পিএইচপির দা টাইম ফাংশন ব্যবহার করে করব। সো আমরা এখানে ইউজ করতেছি পিএইচপি দা টাইম, এবং এর মধ্যে আমাদের টাইমের বিভিন্ন প্যারামিটার আমাদের উল্লেখ করে দিতে হবে। তো আমরা কোনো প্যারামিটার দেওয়ার আগে দেখে আসি যে দা টাইম দিলে আমাদের পোস্টটা কেমন দেখা যায়। আমরা একটু রিফ্রেশ করি। দা টাইম দিলে দেখা যাচ্ছে যে আমরা কখন এই পোস্টটা করেছি, পোস্টেড অন 4:13 AM, মানে এই সময় করা হয়েছে। তো এটাকে আমরা একটু মডিফাই করব, যে টাইমগুলো এখানে কিভাবে দেখা যাবে। সো মডিফাই করার জন্য আমরা এখানে অনেক প্যারামিটার রয়েছে, আমরা মান্থ, ডেট, ইয়ার ইত্যাদি আমরা এইভাবে দিতে পারি। দেখুন আমরা যদি MDY এইভাবে যদি আমরা দেই, দিয়ে যদি এটা রিফ্রেশ করি, আপনি দেখবেন এখানে শো করবে যে দেখুন কবে এটা করেছে, সেপ্টেম্বর 11, 2016। তো এখানে আমরা বড় হাতের এম এর পরিবর্তে যদি আমরা ছোট হাতের এম দেই এবং যদি রিফ্রেশ করি, আপনি দেখবেন এখানে সেপ্টেম্বরের পরিবর্তে 09, মানে এটা কত নাম্বার মাস সেটা এখানে শো করবে। তো আমরা এখানে চাই না, আমরা চাচ্ছি এটা বড় বড় মাসটাই, মানে মাসের নামটা এভাবে লিখিত আকারে আসুক, পোস্টেড অন সেপ্টেম্বর 11, 2016। তো এইটা গেল আরেকটা। এরপরে আমরা আরেকটা সেপারেটর দেই, সেপারেটর দিয়ে আমরা এখানে আরেকটা নিতে পারি যে এটা কোন ক্যাটাগরিতে করা হয়েছে, যে কোন ক্যাটাগরি ইউজ করে। সো সিম্পলি ক্যাটাগরি না লিখে আমরা এখানে লিখি যে পোস্টেড ইন কোন ক্যাটাগরিতে হয়েছে। তো এর জন্য আমাদের পিএইচপির আরো একটি চমৎকার ফাংশন রয়েছে, যে ক্যাটাগরি গুলো এখানে শো আপ করানোর জন্য সিম্পলি দা ক্যাটাগরি ফাংশন আমরা এখানে ইউজ করতেছি, এবং দা ক্যাটাগরির ভেতরে আমাদের যেটা করতে হবে, আমরা যদি এটা সেভ করে রিফ্রেশ করি, আমরা দেখব যে পোস্টেড ইন আনক্যাটাগরাইজড, অলরেডি এখানে দেখাচ্ছে যে এটা কোন ক্যাটাগরিতে হয়েছে, আনক্যাটাগরাইজড ক্যাটাগরির মধ্যে হয়েছে। তো এখন আমাদেরকে একটা পোস্ট কিন্তু একাধিক ক্যাটাগরিতে হতে পারে, একটা পোস্ট যে শুধুমাত্র একটা ক্যাটাগরিতেই হবে এমন কোনো নির্দিষ্ট রুলস নেই। তো এই জন্য আমরা ক্যাটাগরি গুলো যদি একটার বেশি ক্যাটাগরিতে কখনো হয় বাই চান্স, এই জন্য আমরা প্যারামিটারটাকে আমরা এখানে কমা দিয়ে দিচ্ছি, দুটো আহ ওপরে কমা ব্যবহার করে আমরা একটি সেপারেটর কমা দিয়ে দিচ্ছি, যাতে করে আমাদের যদি একাধিক ক্যাটাগরি থাকে সেটা যাতে আলটিমেটলি কমা কমা আকারে চলে আসে। তো রিফ্রেশ করে দেখুন কমা দেওয়ার ফলে আমাদের এটা যে আনঅর্ডার্ড লিস্ট হিসেবে ছিল সেটাও এখান থেকে চলে গেছে এবং আনক্যাটাগরাইজড হিসেবে আছে। তো আমরা একটু টেস্ট করার জন্য আমরা 4 নাম্বার পোস্টটাকে এডিট করি। এডিট করে আমরা 4 নাম্বার পোস্টটাকে একাধিক ক্যাটাগরিতে নেই। যেমন আমরা এখানে আরেকটি নতুন ক্যাটাগরি ক্রিয়েট করি, ক্যাটাগরি 2।
দেখুন ক্যাটাগরি 2 নিলাম এবং আপডেটে ক্লিক করছি। এখন আমাদের 4 নাম্বার পোস্টে দুইটা ক্যাটাগরি আছে, আনক্যাটাগরাইজড এন্ড ক্যাটাগরি 2। তো রিফ্রেশ করে দেখি দুইটা ক্যাটাগরি পাশাপাশি কমা দিয়ে আসে কিনা। দেখুন এই যে সুন্দরভাবে চলে এসেছে যে আনক্যাটাগরাইজড এন্ড ক্যাটাগরি 2। তো এইভাবে আমরা আমাদের পোস্টের এক্সট্রাক্ট গুলা দিতে পারি। যে এই যে পোস্ট মেটা নামে নিলাম, এটাকে আমরা যদি উপর এবং নিচ থেকে যদি সেপারেট করতে চাই, সিম্পলি আমরা পোস্ট মেটা এটাকে আমরা স্টাইল দিয়ে দিব। আমাদের যে স্টাইল ডট সিএসএস রয়েছে তার মধ্যে আমরা যদি এখানে সিম্পলি আমরা যদি পোস্ট মেটা এটাকে যদি আমরা স্টাইল দিতে চাই, যেমন এটার যদি আমরা একটা বর্ডার দিতে চাই 1 পিক্সেল সলিড ডিডিটি, এবং এটাকে যদি আমরা খুবই সামান্য প্যাডিং দিতে চাই বা 10 পিক্সেল প্যাডিং, এই যদি সেভ করি, সেভ করে পেজটা রিফ্রেশ করলে আমরা দেখব এই স্টাইল শীটটা এখানে পেয়ে গেছে। এখন প্রতিটা আর্টিকেলের শেষে আমরা যদি একটা করে সেপারেটর দাগ দিতে চাই বা বর্ডার দিতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, জাস্ট আমাদের যে এই যে আর্টিকেল র্যাপারটা রয়েছে, এই আর্টিকেল র্যাপারকে আমরা একটা সিএসএস দিব। তো আমরা আর্টিকেলের একটা ক্লাস দিয়ে দিই, আমাদের বুঝতে সুবিধা হবে। সেই ক্ষেত্রে আমরা ক্লাস দিয়ে দিই যে হোম আর্টিকেল র্যাপ। এর দ্বারা আমরা বুঝতে পারবো যে আমাদের হোম পেজের আর্টিকেল অংশটা র্যাপ করেছে এই সেকশনটা। সো এই ক্ষেত্রে আমরা জাস্ট হোম আর্টিকেল র্যাপ এটা নিয়ে নিচ্ছি এবং এটার আমরা বর্ডার বটম 2 পিক্সেল সলিড আমরা রেড কালার দিতে পারি, অথবা দেখি আমাদের ওয়েবসাইটে কি কালার আছে, ব্লু দেয়া যায়। যাই হোক আমরা কিছু একটা দিয়ে দিচ্ছি এবং মার্জিন বটম আমরা 25 পিক্সেল করে দিয়ে দিচ্ছি। রিফ্রেশ করি, দেখবো প্রত্যেকটার নিচে একটা করে বর্ডার চলে এসেছে এবং এটা একটা থেকে আরেকটাকে এইভাবে সেপারেট করতেছে। তো আমি যদি এটাকে আরেকটু বাড়াই 50 পিক্সেল করি, আমরা দেখবো এক একটার থেকে আরেকটার দূরত্ব বেড়ে গেল। তো এটা মার্জিন বটম না দিয়ে আমরা প্যাডিং বটম দিই, তাহলে দুইটাই হবে, এটার নিচ থেকে সরে আসবে এবং প্যাডিং এর পাশাপাশি মার্জিন বটম, তাহলে উপরের নিচে দুই দিকে ফাঁকা স্পেসের তৈরি হবে, দেখতে সুন্দর লাগবে। তো এটা সিম্পল সিএসএস এডিট। এবং দেখুন এখানে আবার আরেকটি সমস্যা হচ্ছে যে সবার লাস্ট এলিমেন্টটা এখানে চলে এসেছে। সো আমাদের সবার লাস্ট এলিমেন্ট থেকে যে বর্ডারটা আছে সেটাকে আমাদের এখান থেকে উঠিয়ে দিতে হবে। সবার লাস্ট এলিমেন্টটাকে উঠিয়ে দেওয়ার জন্য আমরা যেটা করব, সিম্পলি আপনারা জানেন অলরেডি যারা HTML CSS শিখেছেন, এটার লাস্ট অফ টাইপ যেটা রয়েছে সেটাকে আমরা সিলেক্ট করব এবং এটার বর্ডার বটম অবশ্যই কোনো বর্ডার হবে না এটার শেষে, প্যাডিং বটম 0, মার্জিন বটম 0, সেভ। এন্ড যদি আমরা রিফ্রেশ করি, আপনারা দেখবেন সবার ওপরের আইটেমগুলোতে শুধুমাত্র বর্ডার রয়েছে, কিন্তু লাস্টের আইটেমটার কোনো বর্ডার নেই। বা আমরা শুধু লাস্টের আইটেমটার জন্য আমরা মার্জিন বটম আমরা 50 পিক্সেল করে দিতে পারি, এতে করে নিচের থেকে একটু ফাঁকা জায়গা তৈরি হবে। এগুলো মাইনর সিএসএস এডিট, এটা সবার জানার কথা। তো আজকের পর্বে আমরা মেইনলি যে বিষয়টা জেনেছি সেই বিষয়টা হচ্ছে যে পোস্টেড বাই, মানে প্রত্যেকটা পোস্টের যে কিছু এক্সার্পট মেটা ডাটা গুলো আছে সেই মেটা ডাটা গুলো আমরা কিভাবে দিব, সেই তথ্যগুলো আমরা আজকের পর্বে জানলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সোর্স কোড দেয়া আছে, প্র্যাকটিস করে ফেলুন। আগামী পর্বের আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।